Dear learners, welcome to Rofik Sir's Digital Classroom. তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে বেশিরভাগ ভুল করো। এর মূল কারণ হলো তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম না জেনে উত্তর করো। আজ এই ভিডিওতে আমি এমন কয়েকটি শর্টকাট নিয়ম তোমাদের শিখিয়ে দিব যা জানলে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স আর কখনো ভুল হবে না। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এক নম্বর নিয়মটা দেখো, এখানে এই যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন সো দ্যাট, এই সো দ্যাট যদি থাকে তখন তোমাকে কি নিয়মটা ফলো করতে হবে। দেখো সো দ্যাট মানে যাহাতে, তো এখানে সো দ্যাট থাকলে তুমি উত্তর লিখবা হলো সাবজেক্টের পরে ক্যান অথবা মে যে কোনো একটা, অথবা কুড অথবা মাইট, এই চারটার যে কোনো একটা, তারপর ভিওয়ান এক্সটেনশন। তোমাকে এই প্যাটার্নটা তোমাকে ফলো করতে হবে, কিন্তু এর বাইরে করলে ভুল হয়ে যাবে। তো এখানে আমরা ক্যান বা মে কখন দেব আর কুড বা মাইট কখন দেব। এই যে ভার্বটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন থাকবে, এটা যদি তোমার প্রেজেন্ট ফর্মে থাকে তখন তোমরা লিখবা হলো ক্যান বা মে, আর যখন এটা পাস্ট ফর্মে থাকবে তখন লিখবে হলো কুড বা মাইট। কেমন একটা উদাহরণ দেখো, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, এই পরীক্ষা এই পর্যন্ত থাকবে। তো তোমাকে প্রথমে একটা সাবজেক্ট দিতে হবে, তা সাবজেক্ট এখানে প্রথম সাবজেক্ট যা আছে তাই দা উই, এরপরে ওয়ার্ক দেখো ভিওন আছে, তাহলে ক্যান বা মে যে কোনো একটা নেব, তাহলে উই ক্যান ভিওন প্রসপার ইন লাইফ। আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা জীবনে উন্নতি করতে পারি। এর বাইরে কিন্তু এই স্ট্রাকচারের বাইরে গেলে হবে না, তোমাকে মুখস্থ করতে হবে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন সো দ্যাট। এরপরের উত্তরটুক কি, সাবজেক্ট ক্যান অবলিক মে অথবা কুড অবলিক মাইট ভিওন এক্সটেনশন, এই উত্তরটুক তোমাকে মুখস্থ করতে হবে। কেমন, পরেরটা যাও। এবার দেখো 2 নম্বর নিয়মে আমি বলছি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন উইথ এ ভিউ টু, এটা পরীক্ষায় ফিরে আসে। উইথ এ ভিউ টু থাকলে এরপরে তোমরা কি করবা, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এই উত্তরটুক তোমরা মুখস্থ করবা। আর কিচ্ছু লাগবে না, যে কোনো একটা ভার্ব দিয়ে তার সাথে আইএনজি যোগ করে পরে এক্সটেনশন দিতেও পারো নাও পারো, কিন্তু মূল কম্পালসারি জিনিসটা আছে উইথ এ ভিউ টুর পরে ভার্ব প্লাস আইএনজি তোমাকে লিখতে হবে। যেমন একটা উদাহরণ দেখো, উই লার্ন ইংলিশ উইথ এ ভিউ টু, আমরা ইংরেজি শিখি কী কারণে ইংরেজি শিখি, ভালো চাকরি পাওয়ার জন্যে, বা এরকম যে কোনো কিছু করতে পারো। তোমরা যা লিখবা ইংরেজি ঠিক করার পরে, বাংলা থেকে ইংরেজি করার পরে এখানে ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন, তাহলে গেটিং এ গুড জব। তোমরা শুধু এটুকু মুখস্থ করবে, উইথ এ ভিউ টুর পরে ডট ডট থাকলে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এই প্যাটার্নটুকু মনে রাখবে। কেমন, তারপর দেখো সাবজেক্ট উইশ অবলিক উইশেস এরকম থাকে, এ থাকলে আমরা কেমন উত্তর লিখবো, উত্তরটা হবে সাবজেক্ট ভি2 অথবা ওয়ার প্লাস এক্সটেনশন। সাবজেক্টের পরে আমরা ভি2 দিয়ে এক্সটেনশন দিতে পারি, আর সাবজেক্টের পরে ওয়ার দিয়ে এক্সটেনশন দিতে পারি, দুটো যে কোনো একটা করতে পারি। যে আই উইশ, এই ডট ডট থাকবে, তখন আমি লিখবো সাবজেক্টের প্রথম সাবজেক্ট দিয়ে দেবো আবার আই, তারপর ভি2 স্যাং এ সং, এটাও করতে পারো। অথবা তুমি যদি মনে করো আমি ওয়ার দিয়ে করবো, আই ওয়ার এ বার্ড, মনে করো মূল ভার্ব দিলে ভি2 করবা, আর যদি টু বি ভার্ব দাও তাহলে ওয়ার দিতে হবে। কিন্তু তো এই দুটার তোমরা এখানে মুখস্থ করবে, উইশের পরে সাবজেক্ট ভি2 অথবা ওয়ার প্লাস এক্সটেনশন, এটুক মনে রাখলে পরীক্ষায় মোটামুটি তোমরা যা বাংলা থেকে ইংরেজি করো এই প্যাটার্নটার জন্য মনে থাকে। এই যে প্যাটার্ন আমি বলছি এই প্যাটার্নটার জন্য মনে থাকে, এর বাইরে উত্তর করলে কিন্তু কখনো হবে না। তারপরে যাও উড ইউ মাইন্ড ডট ডট, এই উড ইউ মাইন্ডের পরে ডট ডট থাকলে তোমার উত্তর হবে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, ডাইরেক্ট মুখস্থ করতে হবে, এর বিকল্প কোনো উত্তর নাই। উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সাম্পল দেখো, উড ইউ মাইন্ড ডট ডট, তুমি একটা বাংলা ঠিক করো, ঠিক করার পরে তোমার ওই বাংলাটা অবশ্যই তুমি এই ইংরেজিতে রূপান্তর করবা। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এরকম তুমি বিভিন্ন রকম করতে পারো, কিন্তু শর্ত হলো উড ইউ মাইন্ডের পরে তোমাকে কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। কেমন, তারপর দেখো ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম ডট ডট, এরপরে ডট ডট থাকলে তোমাকে তোমরা উত্তর করবো আছে টু প্লাস ভি1 প্লাস এক্সটেনশন, এই একটা উত্তর করবা, আর একটা উত্তর করবো আছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন, এই দুটা যে কোনো একটা করলে হবে। তো ইট ইজ টাইম ডট ডট, এবারে এরপরে দেখো ইট ইজ টাইমের পরে ডট ডট থাকলে টু প্লাস ভি1, এটা করো। তা টু গো, টু কাম, টু ডু,
এরকম টু রিড বিভিন্ন রকম তোমরা করতে পারো। তারপরে যে দেখো ইট ইজ হাই টাইম ডট ডট, এই টাইম হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তখন +2 +V1 কিন্তু লেখা যাবে না, তখন লিখতে হবে সাবজেক্ট V2 এক্সটেনশন। তুমি ইট ইজ টাইম ডট ডট, এখানে তুমি এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, কিন্তু যখন তোমার সাবজেক্ট উল্লেখ থাকবে তখন V2 প্লাস এক্সটেনশন কিন্তু লিখতেই হবে। ইট ইজ হাই টাইম উই ডট ডট, উই ওয়েন্ট, গোর পাস্ট টেন্স ওয়েন্ট, উই লেফট, উই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, যা লেখো না কেন V2 প্লাস এক্সটেনশন লিখতে হবে। কেমন? এই ভিডিওতে আমি 5টি নিয়ম আলোচনা করেছি, বাকি 5টা করে 10টি নিয়ম আমি 2 ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি এই 15টা নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে পারো, ভালো ধারণা অর্জন করতে পারো, তাহলে পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্সে 10টার মধ্যে 10টায় কারেক্ট করতে পারবে। এবার তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, আমরা তো নিয়ম শিখে আসলাম, ওই নিয়মের পরে ভিত্তি করে উই লার্ন ইংলিশ সো দ্যাট, আমি সো দ্যাটের একটা কমপ্লিটিং সেন্টেন্স এনে দিয়েছি। তোমরা এখানে কি করবা, উত্তরটা কমেন্টে লিখে আমাকে বলবে, ভুল হলে আমি সংশোধন করে দিব। কেমন? ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিও, শেয়ার করে বন্ধুদের শেখার সুযোগ করে দিও। আর যদি এমন গ্রামার টিপস প্রতিদিন পেতে চাও তাহলে এখনই আমার পেজটি ফলো করে রাখো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।